আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলি। সেই মতো তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজিকর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার প্রথমে ছিল পথসভা গঙ্গাজলঘাটি ব্লক 2-এর তরফে। জিতেন গোড়াইয়ের সভাপতিত্বে হওয়া শনিবারের দুর্লভপুর মোড়ের এই পথসভা থেকে আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন গঙ্গাজলঘাটি ব্লক 2-এর তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা। পাশাপাশি এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসে সিপিএম বিজেপিকে একহাত নিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী। এছাড়াও তিনি দলীয় কর্মীদের ফোঁস করার নিদানও দিলেন। কারণ মনে হচ্ছে যারা চিৎকার করে বিচার চাইছে তাদের লোকগুলো না জড়িত আছে মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে। তারা যুক্ত নেই তো কেন কেসটা ডিলে করে দিল? কেন সিবিআই দেরি করছে? এত দেরি হচ্ছে কেন? আমাদের সরকার তো করেছিল, গ্রেপ্তার করেছিল, বিচার পেত। সিবিআই ইন্টেনশনালি দেরি করে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এদের মধ্যে কারা জড়িত আছে সেটা যদি না বার হয় এটা বড় দুঃখের হবে। তাই তো আমরা আওয়াজ তুলেছি সিবিআই কে যে আমরা ফাঁসি চাইছি, ফাঁসির বাজি দিতে হবে। সারা বাংলাতে আজকে মানুষ নেমেছে ফাঁসির দাবিতে। আমাদের মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করেছেন, সারা বাংলা সেটাকে সমর্থন করছে। ধন্যবাদ। আপনি বললেন খোঁজ করতে হবে, এটা কি কারণে? খোঁজ করতে হবে এই কারণেই মিথ্যা অপপ্রচার বিজেপি এবং তৃণমূল আবার সিপিএম করছে। তাদেরকে যোগ্য জবাব দিতে খোঁজ করে মিটিং মিছিলের মাধ্যমে শান্তিপূর্ণভাবে। এই ঘটনাটার পরেও বলেছিল যদি তাদের পরিবার চাই আমি এজেন্সির হাতে তদন্ত তুলে দেবো, কিন্তু সিবিআইয়ের প্রতি ভরসা নেই। এটা আমাদের নেত্রী আমাদের সংবাদ মাধ্যমের সামনে বলেছিল। আমরা অন্তত মনে করছি এই যে জঘন্যতম ঘটনা, এই ঘটনায় যারা দোষী ব্যক্তি তাদেরকে সিবিআই আড়াল করার চেষ্টা করছে। আর বর্তমানে সিবিআই তো আমরা দেখছি তারা তো একটা বিজেপির এজেন্সি, বিজেপির হয়ে তারা কাজ করে। এটা বিগত দিনে পশ্চিমবাংলায় সিবিআই মানে বাংলার মানুষ জানে, এটা সিবিআই মানে বাংলার মানুষের কাছে প্রমাণিত জিনিস। অবশ্যই বিরোধীরা তো রাজনৈতিক করার চেষ্টা করছে। আজকে যখন আমরা দেখলাম উত্তরপ্রদেশে ঘটনা ঘটছে, মধ্যপ্রদেশে ঘটছে, গুজরাটে ঘটছে, উত্তরাখণ্ডে ঘটছে, এটা একটা সামাজিক ব্যাধি সারা ভারতবর্ষে সর্বত্রই ঘটে। তো আমরা যখন দেখছি সেখানে ভারতীয় জনতা পার্টি তাদের সরকার তাদের মুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু বিজেপির একবারও বলছে না তাদের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। মানে তারা ভাবছে বাংলাদেশে যে একটা ঘটনা ঘটেছে তার অনুরূপ ভাবে ভাবছে আমরা বাংলাতে আমরা গভীর তাদের লড়াইয়ের জন্য আন্দোলন নামছে। তারা সম্পূর্ণটা রাজনীতি করছে। জিতেন গোড়াই, গঙ্গাজলঘাটি ব্লক 2 তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।